পুলিশের স্বল্পতা নাই, হয়তো কাজের আগের মতো উদ্যমটা নাই করতে পারেন, স্বল্পতা নাই, তাদের যে কাজের উদ্যমটা যেন বাড়ানো যায় এই জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করতে হচ্ছে। প্রায় 700 মতো এখনো বাইরে রয়ে গেছে, আর যারা ছিল তাদের সবাই আবার বন্দি করে কারাগারে রাখা হয়েছে। তদন্তে যেন কোনো রকমের ঘাটতি বা গাফলতি না থাকে এই জন্য সর্বোত্তম ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের আবার ধরে তাড়াতাড়ি আইনের আওতায় নিয়ে আনা হয়, যেই ধরা পড়বে তারই আইনের আওতায় নিয়ে আনা হবে। চিন্তায় চাঁদাবাজি হচ্ছে এবং এখন যারা করতেছে তারা ধরাও করতেছে, আবার ছাড়া পাওয়ার পরে আবার তারাও আবার এর ভিতরে করতেছে। এটা সত্যি কথা। তা আমরা চেষ্টা করতেছি এটা যে যতভাবে হোক কমায় আনার জন্য। এই জন্য আমি আপনারা যেভাবে আগে সাহায্য সহযোগিতা করে আসছেন এইভাবে আপনারা সাহায্য সহযোগিতা করে যাবেন। পুলিশের স্বল্পতা নাই, হয়তো কাজের আগের মতো উদ্যমটা নাই করতে পারেন, স্বল্পতা নাই, তাদের যে কাজের উদ্যমটা যেন বাড়ানো যায় এই জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করতে হচ্ছে। কারাবন্দি ওই দুর্নীতি দেখান এখানে আসা, আমি এখানে তাদের সাথে সাথে আমি কথা বলছি, তাদের কোথায় খাবার ব্যবস্থা আছে ওইগুলিও দেখা হয়েছে, তাদের গোসলের কি ব্যবস্থা দেখা হয়েছে। এখানে মোটামুটি তারা তাদের যেটা এন্টাইটেলমেন্ট ওটা পাচ্ছে, কিন্তু একটা বড় সমস্যা হচ্ছে এটা অথরাইজেশনের শেষের তুলনায় বন্দির সংখ্যা বেশি, এই জন্য কিছুটা সমস্যা অনেক সময় হয়। সাধারণ ক্ষমায় কেউ কিন্তু আজ পর্যন্ত বের হয় না। না না, এরা সাধারণ ক্ষমায়, এরা জামিন পেয়েছে, সাধারণ ক্ষমায় কেউ কাটে, সাধারণ ক্ষমা কিন্তু কারোর জন্য ঘোষণা করা হয় না।